ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। টার্গেট 2025 টেস্ট পেপার প্র্যাকটিস করছিলাম। এই টেস্ট পেপার প্র্যাকটিসে এখন আমরা যে টেস্ট পেপারটা প্র্যাকটিস করব সেটা হলো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এই টেস্ট পেপারের এই কোশ্চেন পেপারের 12 দাগের যে 3টে কোশ্চেন আছে, আর বলা রয়েছে 3টে কোশ্চেনের মধ্যে যে কোনো 2টো কোশ্চেন আনসার করতে হবে, কিন্তু আর নম্বর আছে 3 নাম্বার করে, অর্থাৎ 3 দুগুণে 6। কিন্তু যেহেতু আমরা এটা প্র্যাকটিস করছি সেহেতু আমরা 3টে কোশ্চেনে প্র্যাকটিস করব। ওকে, চলো প্রথমে 12 দাগের 1 কোশ্চেনটা কি বলেছে মন দিয়ে আমরা পড়ে নিই। কি বলেছে দেখো, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, অঙ্কটা করতে শুরু করি। 12 দাগে 1 ধরি একটি কোণ আলফা এবং অপরটি বিটা। এখানটা কারো বুঝতে অসুবিধা রয়েছে? আমি এখানটা ধরে নিচ্ছি একটা আলফা আর একটা হচ্ছে বিটা। এবারে কোশ্চেনে কি বলেছে দেখো, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 135 ডিগ্রি। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আবার দুটো কোণের অন্তর মানে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত? π/12। দেখো এই যে 135 ডিগ্রি রয়েছে এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে, আর এখানে যে π/12 আছে এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে। সো এটাকেও আমরা প্রথমে ষষ্ঠিক পদ্ধতিতে করে নিয়ে মানটা বের করে নিই, তারপর বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করে দেবো, কোনো অসুবিধা নেই। দেখো পায়ের জায়গায় আমি কি লিখবো? পাই মানে 180, তাহলে 180 ডিগ্রি বাই 12। 180কে যদি 12 দিয়ে ভাগ করি কত হবে দেখো, প্রথমে 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, আর এখানে 318, 30, 2, 15, তাহলে কত হবে? 15 ডিগ্রি। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 15 ডিগ্রি। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। এবারে আমরা কি করব, 1 নম্বর ইকুয়েশন প্লাস 2 নম্বর ইকুয়েশন করিয়া পাই। কি পাবো? আলফা প্লাস বিটা ইকুয়াল টু 135 ডিগ্রি আর আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 15 ডিগ্রি। এখানটা লিখে নিও যে 1 নম্বর প্লাস 2 নম্বর করিয়া পাই। ওকে, এবার দেখো প্লাস বিটা মাইনাস বিটা ক্যান্সেল আউট হবে, তাহলে আলফা প্লাস আলফা কত হবে? 2 আলফা। 135-এর সঙ্গে যদি আমি 15 যোগ করি কত হবে? 150 ডিগ্রি। তো শুধু আলফার মান কত? 150কে 2 দিয়ে যদি ভাগ করি 75 ডিগ্রি। তাহলে আলফার মান পেয়ে গেছি। এবারে একইভাবে কি করব, নিচে করে দেখাই বা এখানে করতে পারি। আলফা প্লাস বিটা ইকুয়াল টু 135 ডিগ্রি, বিটা ইকুয়াল টু 135 ডিগ্রি মাইনাস আলফা। হ্যাঁ ঠিক, তাহলে 135 থেকে 135 ডিগ্রি মাইনাস আলফার মান হচ্ছে 75 ডিগ্রি, লিখে দিলাম। সো যদি বিটার মান আমরা দেখি কত পাবো? 5 5 0, 7 13, 7 7 8 9 10 11 12 13, কত হচ্ছে? 6। তাহলে বিটার মান কত পেলাম? 60 ডিগ্রি। এবারে এই যে দুটো কোণের মান পেলাম, এবারে এই দুটো কোণের মান এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে, কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে মান বের করতে হবে। হ্যাঁ, তাহলে বৃত্তীয় পদ্ধতিতে যদি বের করতে হয়, অতএব আলফা কোণটির ষষ্ঠিক মান ইকুয়াল টু 75 ডিগ্রি এবং বৃত্তীয় মান কিভাবে নির্ণয় করি? বৃত্তীয় মান নির্ণয় করার নিয়মটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, বুঝতে সুবিধা হবে। দেখো 180 ডিগ্রি সমান পাই। ওকে, তাহলে 1 ডিগ্রি সমান π/180। এবারে যত ডিগ্রি হোক, যেমন এখানে 75 ডিগ্রি বলতে π/180 ইন্টু 75 করব,
আর একইভাবে 60 ডিগ্রি সমান π/180 ইন্টু 60 করে দেবো। ওকে, তাহলে দেখো বৃত্তীয় মান কি করবো এখানে, π/180 ইন্টু 75, পুরোটার ব্র্যাকেটের বাইরে সি ফর রেডিয়ান। ওকে, এবার একটু যদি কাটাকাটি করি আমরা দেখব এই 75টা 5 দিয়ে কাটা যাবে, হ্যাঁ যাবে। কত সেটা হবে, 5 একে 5, 5 5 25, 5 15 75। আবার 180টাকে কি 5 দিয়ে কাটা যাবে, হ্যাঁ যাবে। কত হবে, প্রথমত 3 5 15, 16 17 18, 3 হলো 5 6 30, তাহলে 36 হলো। আরেকটু যদি কাটাকাটি করি 3 5 15, 3 12 36। সো আলটিমেট মান কত পেল, 5π/12 এই ব্র্যাকেটের বাইরে সি। আলফা কোণটার মান বের হলো। এবারে বিটা কোণটার মান, অতএব বিটা কোণটি ষষ্ঠিক মান সমান 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে বৃত্তীয় মান কত, একইভাবে আমরা দেখে নিয়েছি কিভাবে করব, π/180 ইন্টু 60 ব্র্যাকেটের বাইরে সি। এই 60 কাটলে 3 হয়ে যাবে। সো আলটিমেট আনসার হলো π/3 রেডিয়ান। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ 12 দাগের একের কোশ্চেন আনসারটা প্রত্যেকের বোঝা গেছে। এরপর আমরা কোন কোশ্চেনটা সলভ করব, 2 এর কোশ্চেনটা সলভ করব। প্রথমে 2 এর কোশ্চেনটা কি বলেছে মন দিয়ে একটু পড়ে নিই। কি বলেছে দেখো, x² ইকুয়াল টু sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস 4 ইন্টু cot স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sec স্কয়ার 60 ডিগ্রি। এই মানটা দেয়া রয়েছে, তাহলে x এর ভ্যালু কত সেটা বের করতে হবে। প্রথমত দেখো x স্কয়ার লিখলাম, sin স্কয়ার 30। আচ্ছা, প্রথম বলো sin 30 এর মান কত। অবভিয়াসলি sin 30 এর মান হচ্ছে 1/√2। স্কয়ার আছে মানে পুরোটা স্কয়ার করে দেবো। বলো কোনো অসুবিধা রয়েছে? আই হোপ অসুবিধা থাকার কথা নয়। 4 cot 45 এর মান কত, 1, আর স্কয়ার আছে মানে 1 স্কয়ার করে দিলাম, বেশ। মাইনাস sec 60 এর মান কত, 2, তাহলে 2 এর স্কয়ার মানে 4। আচ্ছা, কারো sec 60 এর মান যদি বুঝতে অসুবিধা হয় তারা এভাবে করতে পারো, sec 60 ডিগ্রি মানে 1/cos 60 ডিগ্রি। হ্যাঁ ঠিক। আচ্ছা, cos 60 ডিগ্রি মানে হচ্ছে sin 30 ডিগ্রি। হ্যাঁ, sin 30 ডিগ্রি। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এটা sin 30 এর মান তো 1/2, ঠিক আছে, আমি sin 45 এর মান লিখে ফেলেছিলাম। আচ্ছা, এবারে দেখো 1/sin 30 মানে কত, 1/sin 30 মানে 1/2, এই দুটো উপরে চলে যাবে, সো আলটিমেট 2 হবে, তাই না? তো এই হলো আনসার। এবারে দেখো একটু যদি ক্যালকুলেশন করি, x স্কয়ার ইকুয়াল টু 1/2 তার হোল স্কয়ার মানে 1/4, 4 ইন্টু 1 স্কয়ার মানে 1, 1 এর সঙ্গে 4 গুণ করলে 4 হবে, মাইনাস 2 স্কয়ার মানে 4। এবার দেখো প্লাস 4 মাইনাস 4 ক্যান্সেল আউট হয়ে গেল। x এর স্কয়ারটা এদিকে গেলে রুট হয়ে যাবে, তাহলে √1/4 প্লাস মাইনাস হয়। সো x এর ভ্যালু কত হলো, প্লাস মাইনাস 1/2। ওকে, আই হোপ প্রত্যেকে এই 12 দাগের 2 এর কোশ্চেনটা বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা থাকে, থাকতেই পারে অসুবিধা, তার জন্য কি করতে হবে, কমেন্ট সেকশন খালি আছে, কমেন্ট সেকশনে গিয়ে জানাতে হবে যে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে। ওকে, চলো নেক্সট আমরা 2 এর দাগের 3 এর কোশ্চেনটা সলভ করব। 3 এর কোশ্চেনটা কি বলেছে প্রথমে একটু মন দিয়ে পড়ে নিন। কি বলেছে দেখো, অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা দেয়া রয়েছে। তাহলে নির্ণয় কি করতে হবে, সাইন পি বলতে অ্যাঙ্গেল পি বলছে, ঠিক আছে, বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ ইকুয়াল টু কস পি, এটা আমাদের দেখাতে হবে। ডান দিক সমান বাম দিক মিলিয়ে দেখাতে হবে। সে শব্দ মেলাবো, কিন্তু প্রথমে আমরা একটা কাজ করে নিই। কি কাজ? কাজটা হচ্ছে এটাই যে
এখানে পি ইকুয়াল টু আমরা 90 ডিগ্রি মাইনাস কিউ লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। আবার একইভাবে কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস পি, এটাও লিখতে পারি। এবার আমরা বাম পক্ষটা নিই, কি নিলাম, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে সেটা প্রথমে লিখে নিই। আছে আমাদের সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ। ওকে, এখানটা আশা করি বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। এবার দেখো নেক্সট স্টেপে যেটা করব, সাইন পি যেমন আছে সাইন পি রেখে দিলাম। কস কিউ এর জায়গায় আমি 90 ডিগ্রি মাইনাস পি করতে পারি, হ্যাঁ করতে পারি, 90 ডিগ্রি মাইনাস পি করলাম। মাইনাস এখানে এদিকটাও একই করব, সাইন পি যেমন আছে থাকলো, কস কিউ এর জায়গায় কস 90 ডিগ্রি মাইনাস পি করলাম। বলো কোনো আপত্তি আছে? আই হোপ আপত্তি থাকার কথা নয়। এর পরের স্টেপে দেখো আমরা পূরক কোণের কনসেপ্ট কাজে লাগাবো। আমরা কি জানি, সাইন থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এই তো আমাদের কনসেপ্ট পূরক কোণের। তাহলে এই কনসেপ্টটা যদি তোমাদের পূরক কোণের কনসেপ্ট বুঝতে অসুবিধা হয় তাহলে ডেফিনেটলি তোমরা প্লেলিস্টে যাও, আমার প্লেলিস্টে গিয়ে তোমরা পূরক কোণের অনুপাত বলে একটা চ্যাপ্টার পেয়ে যাবে ত্রিকোণমিতির, সেখানে গিয়ে তোমরা ডিটেলসে আলোচনা করা রয়েছে। ওকে, চলো নেক্সট আমরা এখানটা আলোচনায় মনোনিবেশ করি। দেখো সাইন পি যেমন আছে সাইন পি থাকলো, বেশ। সাইন থিটা মানে কি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার কস 90 ডিগ্রি থিটা মানে কি সাইন থিটা, তার মানে এখানটা কস 90 ডিগ্রি মাইনাস যদি পি থাকে তাহলে মানে কি হবে, সাইন পি হবে, হ্যাঁ ঠিক। আবার মাইনাস সাইন পি যেমন আছে সাইন পি থাকলো ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস পি মানে কি, এই যে সাইন থিটা মানে সাইন পি হলো। ওকে, এবার আরেকটু যদি ক্যালকুলেশন করি, সাইন পি কেটে যাবে, তাহলে 1 মাইনাস সাইন পি আর সাইন পি গুণ করলে সাইন স্কোয়ার পি হয়। এবার একটা কনসেপ্ট আমরা জানি, কনসেপ্টটা কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই সাইন স্কোয়ার থিটাটা যদি অপোজিট দিকে নিয়ে যাই তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, স্কোয়ারটা যদি আবার অপোজিট দিকে নিয়ে যাই কি হয়ে যাবে, কস থিটা ইকুয়াল টু আন্ডার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখো এখানে সেম এই কনসেপ্টটা এখানে রয়েছে, শুধুমাত্র থিটার জায়গায় পি আছে, তাহলে এখানে একইভাবে কস পি লিখে দেবো, আর লিখে দেবো রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেটে প্রমাণিত। ওকে, আই হোপ তোমরা প্রত্যেকে প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, কমেন্টে জানাও। আর কমেন্টে এটাও জানাও যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।